হাজার হাজার বছর ধরে মানুষ অপেক্ষা করছিল। নবীরা খবর দিয়েছিলেন একজন আসবেন, একজন যিনি গুনাহের অন্ধকার দূর করবেন, যিনি হারানো মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনবেন। আজকের ভিডিওতে আমরা দেখব সেই প্রতিশ্রুত মসীহ কিভাবে এই দুনিয়াতে এসেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই ঘটনার শুরু আজ থেকে নয়। এই ঘটনা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। ঈসা মসীহের জন্মের গল্প শুধু বেতলেহম থেকে শুরু হয়নি। এই গল্পের শুরু হয়েছিল আদম ও হাওয়ার সময় থেকে, যখন মানুষ প্রথম গুনাহ করেছিল। তৌরাত শরীফের পয়দাশ সিপারার 3 রুকুর 15 আয়াতে আমরা দেখতে পাই যে গুনাহের সেই অন্ধকার মুহূর্তেও মাবুদ আল্লাহ একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি শয়তানকে বলেছিলেন, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকদের মধ্যে দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। আর এটি হলো প্রথম সুসংবাদ। মানুষ যেই মুহূর্তে গুনাহ করেছিল, ঠিক সেই মুহূর্তেই মাবুদ আল্লাহ বলেছিলেন একজন আসবেন যিনি শয়তানকে পরাজিত করবেন। বন্ধুরা, এই একটি আয়াতের মধ্যেই হাজার হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে। আল্লাহ তাআলা সেই দিন থেকেই পরিকল্পনা শুরু করেছিলেন। মানুষ হয়তো হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক হতাশ হননি। মানুষের প্রথম গুনাহের প্রায় 4000 বছরের ইতিহাস পেরিয়ে আমরা আসি নবী ঈশাইয়ার কাছে। তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী, যিনি ঈসা মসীহের জন্মের প্রায় 700 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। এত বছর আগে তিনি এমন কথা বলেছিলেন যা পরে অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। নবী ঈশাইয়ার কিতাবের 7 রুকুর 14 আয়াতে লেখা আছে, কাজেই দিন দুনিয়ার মালিক নিজেই তোমাদের কাছে একটা চিহ্ন দেখাবেন। তা হলো একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে। তার নাম রাখা হবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল শব্দের অর্থ হলো আল্লাহ আমাদের সাথে আছেন। বন্ধুরা, একটু ভেবে দেখুন, একজন কুমারীর গর্ভে সন্তান জন্ম নেওয়া সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। কোনো মানুষ এটি কল্পনাও করতে পারে না। তবুও নবী ঈশাইয়া ঈসা মসীহের জন্মের 700 বছর আগে এই কথা বলেছিলেন, কারণ এটি তার নিজের কথা ছিল না, এটি ছিল মাবুদ আল্লাহর কথা। এছাড়াও ঈশাইয়া নবী তার কিতাবের 9 রুকুর 6 আয়াতে আরো বলেছিলেন, এই সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে, শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে, আর তার নাম হবে আশ্চর্য মন্ত্রী, পরাক্রমী আল্লাহ, চিরস্থায়ী পিতা, শান্তির বাদশা। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে পরাক্রমী আল্লাহ। এই শিশু শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি এমন একজন যার মধ্যে আল্লাহর শক্তি ও মহিমা প্রকাশিত হবে। সমগ্র মানব ইতিহাসে আর কোনো নবী বা রাসূল সম্পর্কে এত বড় পরিচয় দেওয়া হয়নি। এরপরে মিকা নামক একজন নবী, তিনিও ঈসা মসীহের জন্মের প্রায় 700 বছর আগে তার কিতাবের 5 রুকুর 2 আয়াতে লিখেছিলেন, মাবুদ আল্লাহ বলেছেন, কিন্তু হে বেতলেহম ইফরাথা, যদিও তুমি ইহুদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে একজন আসবেন, যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা, যার শুরু পুরনো দিন থেকে, অনন্ত কাল থেকে। ঈসা মসীহের জন্মের প্রায় 700 বছর আগে মিকা নবীও স্পষ্ট করে বলেছিলেন কোথায় জন্ম নেবেন সেই প্রতিশ্রুত মসীহ। বন্ধুরা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? না, এটি কেবল সেই আল্লাহর পক্ষেই সম্ভব যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু জানেন। বন্ধুরা, এবার আসি সেই রাতের কথায়, যে রাত মানব ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। সেই সময়টা ছিল রোমান সাম্রাজ্যের শাসনকাল। ফিলিস্তিনিদের উপর তখন রোমানদের কঠোর শাসন চলছিল। বনি ইসরায়েলীয়রা তখন অন্যের অধীনে ছিল, মানে পরাধীন ছিল। মানুষ অপেক্ষা করছিল কখন আসবেন সেই প্রতিশ্রুত মসীহ, কিন্তু আল্লাহর সময় ও মানুষের সময় এক নয়। আল্লাহ তাআলা ঠিক তার নির্ধারিত সময়েই তার পরিকল্পনা পূর্ণ করেছিলেন। পবিত্র ইঞ্জিলের লুক সিপারার 1 রুকুর 26 থেকে 35 আয়াতে লেখা আছে, মাবুদ আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়েছিলেন গালিলের নাসরত শহরে। সেখানে
মরিয়ম নামের একজন কুমারী মেয়ের কাছে। মরিয়ম ছিলেন দাউদ নবীর বংশধর। ইউসুফ নামের একজন ন্যায়পরায়ণ মানুষের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তখনও বিয়ে হয়নি। ফেরেশতা মরিয়মকে বলেছিলেন, মরিয়ম, ভয় করো না, কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম ঈসা রাখবে। তিনি মহান হবেন, তাকে আল্লাহ তাআলার পুত্র বলা হবে। মাবুদ আল্লাহ তার পূর্বপুরুষ বাদশাহ দাউদের সিংহাসন তাকে দেবেন। মরিয়ম তখন ফেরেশতাকে বললেন, এটা কিভাবে হবে? আমার তো বিয়েই হয়নি। ফেরেশতা তখন মরিয়মকে বললেন, পাক রূহ তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ মানে আল্লাহর পুত্র বলা হবে। বন্ধুরা, মরিয়মের মনে তখন নিশ্চয়ই অনেক ভয়, অনেক দ্বিধা কাজ করছিল। সমাজ কি বলবে, মানুষ কি বলবে? একজন অবিবাহিতা মেয়ের গর্ভে সন্তান, এটা সেই সমাজে একটি অকল্পনীয় লজ্জার বিষয় ছিল। কিন্তু মরিয়ম ফেরেশতাকে বলেছিলেন, আমি মাবুদের বান্দি, তোমার কথা মতোই হোক। কি অসাধারণ ঈমান! সেই দিন মরিয়ম নিজের সম্মান, নিজের ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন। বন্ধুরা, আল্লাহর পাক কালামসমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।